আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আয়োজনের বিষয়ে আলোচনা করতে চট্টগ্রামের পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পটিয়া থানা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 19 সেপ্টেম্বর বিকেলে পটিয়া থানার মাঠে আয়োজিত এই সভায় পুজো কমিটিগুলোর নেতারা তাদের নানা অভিমত ও প্রস্তাব তুলে ধরেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুজ্জামানের সামনে। এ সময় সবার মতামত শোনার পর ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, আমরা ভলেন্টিয়ার, আনসার, পুলিশ সবকিছু বলা হয়ে গেছে। বিসর্জনের বিষয়টা হলো যে ওখানে আনন্দ আছে, তবে একটু টাইমটা যেন আমরা মাগরিবের আগে শেষ করতে পারি, এটা অনুরোধ থাকবে। এটা আমি করতেই পারি নাকি, যে পটিয়া যাই করুক না কেন, পটিয়ার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম একটা সম্প্রীতির মধ্যে আছে, এটা আমার খুব ভালো লাগে। যত লোক যত কথা বলুক, যাই বলুক না কেন, আমি গত 2.5 মাসে উপলব্ধি করেছি এত খারাপ না। যাই বলুক না কেন, কথা বললে শুনে। আপনাদের সব অভিমত আমরা গুরুত্ব সহকারে শুনেছি। পটিয়া থানা পুলিশ আসন্ন দুর্গাপূজায় সম্পূর্ণ প্রস্তুত। আমরা প্রত্যেক মণ্ডপে পুলিশ ফোর্স মোতায়েন করব এবং পেট্রোলিং বাড়িয়ে দেব। ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ টিম গঠন করা হয়েছে যাতে বিসর্জনের দিন কোনো জ্যাম না হয়। নারী ও শিশুদের নিরাপত্তায় অগ্রাধিকার দেওয়া হবে এবং সিসিটিভি ক্যামেরা ইনস্টল রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সহযোগিতা করুন, তাহলে এই উৎসব নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। কোনো সমস্যা হলে 999 নম্বরে যোগাযোগ করুন। সবাই SI প্রদীপ চন্দ্রদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পাচুরিয়া তপবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ, পটিয়া থানার ওসি তদন্ত জুজুৎসু যশ চাকমা, পুলক চৌধুরী, মান্না কুমার দে, তাপস কুমার দে, রাজীব সেন প্রমুখ। মত বিনিময় সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা বলেন, পুলিশের এই সক্রিয়তা দেখে আমরা অনেকটা নিশ্চিত। আমরা কমিটি হিসেবে স্থায়ীভাবে সচেতনতা ক্যাম্পেইন চালাবো। সবাই শতাধিক জনের বেশিও নেতারা অংশগ্রহণ করেন। সকলে একমত হন যে সমন্বিত প্রচেষ্টায় এই বছরের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দময় হবে।